দীর্ঘ 1 বছর পর প্রিয় মানুষটার সাথে দেখা হবে। বরিশাল টু ঢাকা এয়ারপোর্ট গিয়েছিলাম তাকে রিসিভ করার জন্য। আর এটা ছিল আমার জীবনে একটি স্পেশাল ডে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেদিনটা আসলে কি কি করেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরো নতুন একটি ব্লগ ভিডিওতে। অনেকদিন পরই তোমাদের সাথে একটি লং ভিডিও শেয়ার করছি। আই হোপ তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। ফার্স্ট অফ অল ফুল কেনার জন্য আমি চলে গিয়েছিলাম বরিশাল সদর রোডে। ফুলের তোড়াটি বরিশাল থেকে কিনে নিয়েছিলাম। সেদিন যেহেতু ভোর 5টার সময় আমাদের গাড়ি ছিল আর সে হচ্ছে ল্যান্ড করবে সকাল 8টায়। সকালে যেহেতু কোথাও ফুলের দোকান পাবো না, তাই বরিশাল থেকেই ফুলের তোড়াটি বানিয়ে নিয়েছিলাম। রাতে তো একদমই ঘুম হয়নি, যেহেতু সে সকালবেলা আসবে আর তার সাথে আমার দীর্ঘ 1 বছর পর দেখা হবে। যেই কথা সেই কাজ, ফুলের তোড়া নিয়ে সেই সকাল 5টায় আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আর আমরা বরিশাল থেকে গিয়েছিলাম হাইয়েস্টে। হাইয়েস্টটা যেহেতু চাচুর ছিল তাই গাড়ি নিয়ে কোনো প্যারা ছিল না, তার গাড়িতেই চলে গিয়েছিলাম। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, আমার হাজবেন্ড আসবে দীর্ঘ 1 বছর পরে, বিয়ের পর এই 3বারের বার দেখা হচ্ছে তার সাথে। ফাইনালি ঢাকা এয়ারপোর্টে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ি। তখন ভোর প্রায় 5টা কি 5:30 বেজেছিল। এরপর হচ্ছে আমাদের গাড়িটি ছেড়ে দেয় ঢাকার উদ্দেশ্যে। গাড়িতে ওঠার পরই একদম ঝুম বৃষ্টি হচ্ছিল। সকালবেলা এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা খুবই ভালো লাগছিল। সেদিন রাত থেকে দিন কিভাবে হয় সেটাও গাড়িতে বসে দেখতে পাই। চলে আসলাম ভাঙাতে। এসে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করছিলাম, যেহেতু সকালে খেয়ে আসি নাই তাই ব্রেকফাস্টটা এখানে সেরে নিয়েছিলাম। তাই আমরা ঢাকার কাছাকাছি চলে আসি। গাড়িতে বসে অনেক বেশি টেনশন হচ্ছিল, সে যেহেতু বিমানে আর আমি এদিক থেকে গাড়িতে যাচ্ছিলাম। বরিশাল থেকে যারা হচ্ছে ঢাকা গিয়েছেন তারা জানেন হয়তো রাস্তার অবস্থা একদমই ভালো না। নিজে যাওয়ার পথেও তো টেনশন লাগছিল, আবার প্রিয় মানুষটার জন্য টেনশন হচ্ছিল। ফাইনালি আমরা পদ্মা সেতু পার হব। পদ্মা ব্রিজটা পারানোর পরই দেখতে পেলাম যে একটা বাস আর একটা বাসের আমাদের গাড়িটা পিছনে ছিল, একটুর জন্য বেঁচে গেলাম। রোডে এমন চোখের সামনে অনেক অ্যাক্সিডেন্ট দেখছিলাম সেদিন, তাই খুব ভয় লাগছিল। ফাইনালি আমরা ঢাকা পৌঁছালাম। এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম আর সে এখনো ল্যান্ড করে নাই। তার ল্যান্ড করার কথা ছিল ভোর 8টায়, বাট ওয়েদার খারাপের জন্য 1 থেকে 1.5 ঘন্টা লেট করেছে। অন্যদিকে সে ল্যান্ড করার আগে আমরা ঢাকা এয়ারপোর্টে চলে গিয়েছি। এখানে আসার পর আমার মনটা খুবই ভালো হয়ে যায়, কারণ ওই যে দীর্ঘ 1 বছর পর তার সাথে আমার দেখা হবে। তোমাদের সাথে এই স্পেশাল ডে গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে আর আমার স্মৃতি হয়ে থাকলো। তোমরা যারা ঢাকা এয়ারপোর্টে গিয়েছো তারা হয়তো জানো নিচ থেকে হচ্ছে রিসিভ করতে হয়। এখানে গেলে দেখা যায় যে কত মানুষ অপেক্ষা করতেছিল দীর্ঘ বছরের পর বছর। আমিও অসহায়ের মতো দাঁড়িয়েছিলাম এই ফুলের তোড়াটি নিয়ে। ফাইনালি আমার প্রিয় মানুষটাকে দীর্ঘ 1 বছর পরে কাছে পেলাম। সবাই তার জন্য দোয়া করবেন। এরপর আমরা এয়ারপোর্ট থেকে আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। তার শালাশালি থেকে শুরু করে সবাই তাকে রিসিভ করার জন্য চলে গিয়েছিল। তারা তো খুব মজা করছিল দুলাভাইয়ের সাথে। অনেকদিন পর তাদের দুলাভাইকে পেয়েছে, বিভিন্ন রকমের কোশ্চেন করছিল বিমানে কেমন লেগেছে বা কি করেছিলেন, কি খেয়েছিলেন। আমার তো একদমই বিশ্বাস হচ্ছিল না যে সে বাংলাদেশে এসেছিল। মনে হচ্ছিল যে স্বপ্নের মধ্যেই মেবি এসেছিল, কিন্তু না, সে তো বাস্তবেই এসেছিল। বরিশাল যাওয়ার পথে গৌরনদী দিয়ে যেতে হয়। সেখানের ফেমাস দধি আর মিষ্টি নিয়েছিল। আসলে দধি আর মিষ্টিটা খুবই ভালো ছিল। এখানে আমি রিয়েল লাইফে একদম দধি আর মিষ্টি বানাতে দেখেছি। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আমার পেজে নতুন তারা টুক করে ফলো দিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।